তুমি মানুষ নাকি পরি, আমি ভেবে ভেবে মরি, যত দেখি মনে ভরে না। চিরে সাজাইলা দিলি গেলাসে, মাইনাসে না পেলাসে, কোমর ঘুরায় ঠুমকা দিলে পুরাই দেশি পিলাসে। তবে কি বৃথা যাবে প্রেম প্রার্থনা, ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারতো না। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা যখন বাংলা জনপ্রিয় গানগুলো শুনি তখন কিন্তু শুনি অটো টিউনের মাধ্যমে, মানে সেখানে কিন্তু বিভিন্ন ধরনের অডিও মিক্সিং করা থাকে, যার জন্য গানগুলো শুনতে অনেক বেশি ভালো লাগে। কিন্তু সেই গানগুলাই যদি খালি গলায় গাওয়া হয় তাহলে সেটা কিন্তু একদম ভিন্ন রকম শোনায়। অনেক সময় সেটা শুনতে অনেক ভালো লাগে, আবার অনেক সময় মেইন গানের তুলনায় খারাপও লাগে। এরকম অনেক সিঙ্গারই আছে যাদের খালি গলায় শুনতে খুব বেশি একটা ভালো লাগে না, বাট যখন অডিও মিক্সিং এর মাধ্যমে বা অটো টিউনের মাধ্যমে শোনা হয় তখন কিন্তু সেটা শুনতে অসাধারণ লাগে। আবার কিছু কিছু গায়ক আছে যাদের কণ্ঠ এতটাই সুন্দর যে তারা অটো টিউনের মাধ্যমে হোক বা অটো টিউন ছাড়া হোক তাদের খালি গলায় যে কোনো গানই অসাধারণ লাগে। এখন আজকের ভিডিওতে আমরা সেটাই দেখবো, এই যে জনপ্রিয় শিল্পীগুলা তাদের খালি গলায় আর অটো টিউনের মাধ্যমে তারা যখন গান গায় সেটা কতটা আলাদা শোনায়। ভিডিওটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং হবে, সো পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। লেটস স্টার্ট। তুমি মানুষ নাকি পরি, আমি ভেবে ভেবে মরি, যত দেখি মনে ভরে না। ও মাই গড, কি বলবো, ইমরানের কণ্ঠ এত বেশি সুন্দর, ওর কিন্তু খালি গলায়ও অসাধারণ লাগে। আপনি একটু শুনেন ইমরানের কণ্ঠটা। আমার মনে হয় ইমরানকে যেই গানই দেওয়া হোক না কেন সেই গানেই কিন্তু ইমরান অসাধারণ ভাবে গাইবে এবং সেটা শুনতে শ্রুতি মধুর লাগবেই, তাই না? আর পরি গানটাও কিন্তু এত অসাধারণ একটা গান ছিল, এর জন্য শুনতে আরো বেশি ভালো লাগতেছে, তাই না? সাজাইলা দিলি গেলাসে, মাইনাসে না পেলাসে, কোমর ঘুরায় ঠুমকা দিলে পুরাই দেশি পিলাসে। এই যে রিয়েল ভয়েসও কিন্তু অসাধারণ লাগতেছে, তাই না? যারা অসাধারণ শিল্পী, যারা আসলে মানে আমরা বলতে পারি মহান শিল্পী যারা, হ্যাঁ, যাদের মধ্যে রিয়েল ট্যালেন্ট আছে, তাদের খালি গলায়ও সুন্দর লাগবে, এটাই স্বাভাবিক। অটোটিউনের অসাধারণ লাগতেছে এরকম। তুমি পিছা ছাড়ো না, আমার ভালোবাসো না, বলো কি তফাৎ তোমার মাঝে আর পাগলে ঝলকি মারে তোমার চাঁদ মামা না, আসলে কিন্তু অটোটিউনের মাধ্যমে বেশি ভালো লাগছে চাঁদ মামার ক্ষেত্রে আর কি। হ্যাঁ, প্রিয় মুভিগুলোর গান তো আমরা সবাই শুনেছি, কিন্তু কেমন হবে যখন গায়ক গায়িকারা সেই গানগুলো কোনো ধরনের অডিও টিউন ছাড়া অর্থাৎ একদম খালি গলায় গাইবে। তবে কি বৃথা যাবে প্রেম প্রার্থনা, ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারতো না। এই যে এরকম যে সব দুর্দান্ত গান আছে, হ্যাঁ, যেমন এই ঈশ্বর গানের মতো, এই ঈশ্বর গানটা কিন্তু এতটাই জনপ্রিয় হয়েছিল, আমার মনে হয় প্রিয়তমা মুভিটা সুপারহিট হওয়ার পিছনে ঈশ্বর গানটাই কিন্তু সবচেয়ে বেশি দায়ী। হ্যাঁ, এবং লাস্টের আধা ঘন্টা তো আছেই, দুর্দান্ত ছিল প্রিয়তমা মুভির। হ্যাঁ, শেষ আধা ঘন্টার কথা বলতেছি। আর এই রিয়েল ভয়েসও কতটা সুন্দর লাগতেছে, খালি গলায় কত সুন্দর লাগতেছে, তাই না? আর ঈশ্বর গানটাই এত সুন্দর, আমার মনে হয় যে কেউ খালি গলায় যদি একটু সুন্দরভাবে গাওয়ার চেষ্টা করে তাও অসাধারণ লাগবে। গানটাই এত অসাধারণ ছিল ঈশ্বর গানটা, তাই না? অটোটিউনের মাধ্যমে তো দুর্দান্ত হয়েছিল এই গানটা। ও, এই যে আরেকটা লিজেন্ডারি গান। লেখা আমার মনের ভেতরে, পুরো দুনিয়া জ্বালিয়ে দেব, করব চারখা। এই যে অটোটিউনের মাধ্যমে এই গানটাকে একদম মানে লিজেন্ডারি গান বানায় ফেলাইছে। হ্যাঁ, এই নিঃশ্বাস গানটা বড়বাজার সুপারহিট হওয়ার পিছনেও কিন্তু আমি মনে করি এই নিঃশ্বাস গানটাও অনেকটা ক্রেডিট ছিল আর কি। হ্যাঁ, নিঃশ্বাস গানটা আমার এখন মনে আছে, যখন বের হয়েছিল তখন আসলে কি যে ভাইরাল হয়েছিল এই গানটা, তাই না? ছেড়ে যাবে না কখনো, তোমার মতো কে আছে বলো, ছেড়ে যাবে না কখনো তোমার। তো আজকের ভিডিওতে আমরা দেখবো বাংলা সিনেমার জনপ্রিয় গানগুলো গায়ক গায়িকাদের একদম অরিজিনাল কণ্ঠে শুনতে কেমন লাগে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, চলুন শুরু করা যাক। গাইস, ভিডিওটি শুরু করছি শাকিব খানের রিসেন্ট প্রিন্স সিনেমার জ্বালা জ্বালা গানটি দিয়ে। এই জ্বালা জ্বালা গানটা কিন্তু আমার অনেক ফেভারিট একটা গান। অনেকের কাছে এই গানটা আসলে ভালো লাগে নাই, আমি যতটুকু সোশ্যাল মিডিয়া দেখছি অনেকের কাছে ভালো লাগছে, অনেকের কাছে ভালো লাগে নাই, কিন্তু পার্সোনালি কিন্তু জ্বালা জ্বালা গানটা অসাধারণ গান ছিল। হ্যাঁ, প্রীতম আসাম এইখানে মানে যে গাইছে তার সাথে যেইভাবে অডিও মিক্সিংটা করছে, হ্যাঁ, দুর্দান্ত ছিল আসলে। হ্যাঁ, মানে এক্সপিরিয়েন্সটা দুর্দান্ত ছিল জ্বালা জ্বালার।
গানটিতে কণ্ঠ দিয়েছেন দেশের জনপ্রিয় দুই শিল্পী প্রীতম হাসান ও রুনা লায়লা। গানটি যখন রুনা লায়লা একদম খালি গলায় গায় তখন অনেকটা এমন লাগে। তুমি না আসলে ভালো না বাসলে পরাবো কার গলায় প্রেমের মালা রে। না সুন্দর লাগতেছে কিন্তু, হ্যাঁ খালি গলায় সুন্দর লাগতেছে। পাশে না রাখলে কাছে না রাখলে এমনে দরজা বন্ধ কইরা চিনা রাখলে পাশে না রাখলে এমনে দরজা বন্ধ কইরা আমি দেবুরে জ্বালা তুমি জ্বালা 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 জ্বালা। ওহ, মানে রুনা লায়লা যখন এই গানটা গায় না তখন একটু অন্যরকমই লাগে, কারণ রুনা লায়লা এত বয়স হয়ে গেছে তাই না, আর তার মতো একজন লিজেন্ডারি শিল্পী যখন আইটেম গান গায় তখন কিন্তু একটু অন্যরকমই লাগে বিষয়টা, তাই না? আপনাদের কাছে কি এরকম মনে হয়েছে কিনা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, যে যারা যারা গানটা যখন আপনি শুনেন বিশেষ করে রুনা লায়লা পার্টটা তখন আসলে আপনার কাছে কেমন লাগে বিষয়টা। তবে প্রীতম হাসানের কণ্ঠে গানটি না পাওয়া গেলেও গানটি খালি গলায় গেয়েছেন দেশের আরেক জনপ্রিয় গায়ক ইমরান মাহমুদও। একা একা লাগে তোমার ছাড়া দেখা দিয়া দিলা এই দিলে নাড়া। না আমার মনে হয় এখানে হচ্ছিল প্রীতম গাইলে বেশি ভালো হইতো, কারণ হচ্ছিল ইমরান তো আর এই গানটা অ্যাকচুয়ালি গায় নাই তাই না, প্রীতমই গাইছে। সো প্রীতমের কণ্ঠে একটু শুনতে চাইছিলাম যে খালি গলায় কিরকম লাগে, কিন্তু যাই হোক আর কি ইমরানের কণ্ঠে সুন্দর লাগতেছে, কারণ ইমরানের কণ্ঠ আমরা জানি যে জাদুকরি একটা কণ্ঠ তাই না, তো ভালো তো লাগবে, এটাই স্বাভাবিক। বন্দা দিতে রাজি রোজ হাজিরা যদি পাই গো শুধু তোমায় তুই সারা। এখানে যে বিটগুলা ছিল এত অসাধারণ ছিল, উফ, মানে আপনি যদি হেডফোন দিয়ে শুনেন গানটা কি বলবো, বাংলা গান এরকম পর্যায়ে চলে গেছে। হ্যাঁ আমি যখন জ্বালা জ্বালা গানটার রিয়াকশন দিয়েছিলাম তখনও বলছিলাম যে এই গানটা কিন্তু মানে আমরা ইন্টারন্যাশনাল গানের সাথে তুলনা করতে পারি, হ্যাঁ বিশেষ করে সাউথ ইন্ডিয়ার যে গানগুলো হয় বা বলিউডে যে গানগুলো হয় সেগুলোর সাথে তুলনা করা যায়। হ্যাঁ দুর্দান্ত ছিল আসলে। তো উইদাউট অটো টিউনে গানটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন। কিন্তু প্রিন্স সিনেমার আরেকটি রোমান্টিক গান পরি তুমি মানুষ নাকি ওই গানটা অসাধারণ ছিল। আমি ভেবে ভেবে মরি। গানটি গেয়েছেন ইমরান মাহমুদুর ও কোনাল। প্রথমে চলুন গানটি একদম খালি কণ্ঠে শুনে আসি ইমরানের কণ্ঠে। হাওয়া কত কথা কবি ভাঙে নীরবতা আমি জড়িয়েছি তোমারই মায়াতে। উফ কত অসাধারণ লাগতেছে না শুনতে। দুটি ভার্সন একসাথে মিক্স করলে অনেকটা এমন শোনায়। ভালোবেসে ফেলেছি জানি না তো কি করি বলো তো আর পড়ে না তুমি মানুষ নাকি করি আমি ভেবে ভেবে মরি যত দেখি যত সরে না। ও মাই গড, গানটা এত সুন্দর একটা গান, আমি যখন এই পরি গানটা শুনি তখনই কিন্তু অসাধারণ একটা ফিলিংস কাজ করে। আপনাদেরও কি এরকম ফিলিংস কাজ করে কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। হ্যাঁ পুরি গানটার লিরিক্সটা আমার কাছে কিন্তু দুর্দান্ত লাগছে। অনেক কাছে লিরিক্সটা আর কি মনে হইতে পারে নর্মাল লিরিক্স, হ্যাঁ নর্মাল রোমান্টিক গানের মতো লিরিক্স, কিন্তু আসলে কিন্তু আপনি একটু চিন্তা করেন রোমান্টিক গানের লিরিক্স হইলেও আসলে কিন্তু মনটাকে টাচ করে যায়, হৃদয়টাকে টাচ করে যায় এই গানটাতে না, আমার কাছে অন্তত এটা মনে হয়েছে আর কি। তুমি মানুষ নাকি করি আমি ভেবে ভেবে মরি। এবার চলুন গানটি কোনালের কণ্ঠে শুনে আসি। ওই রূপের ঝলকে মনের অলকে জানি না আমার কি হলো মরেছি মরেছি প্রেমেতে পড়েছি সুখেরই পরশ ছড়ালো উফ দারুণ লাগতেছে, সুখেরই পরশ ছড়ালো অসাধারণ হয়েছে। এই কণ্ঠ নিয়ে আর কিছু বলার নেই, জাস্ট বলবো ওয়াও। আসলেই। তারপর রয়েছে এই ঈদের সিয়াম আহমেদের রাক্ষস সিনেমার গান বিলেত রাজা। না এই বিলেত রাজা গানটা কিন্তু অনেক বেশি জনপ্রিয় হয়েছে আসলে এই ঈদের মধ্যে। আমার মনে হয় সবচেয়ে বেশি জনপ্রিয়তা পাইছে আর কি ভিউ কাউন্টের দিক দিয়ে যদি আমরা চিন্তা করি তাহলে আসলে বিলেত রাজা গানটা, তাই না? গানটি এই ঈদের অন্যতম জনপ্রিয় আইটেম গান, যেটি গেয়েছেন GM আশরাফ ও দোলা রহমান। প্রথমে চলুন দোলা রহমানের একদম অরিজিনাল কণ্ঠে গানটি শুনে আসি। এসে গেছি মন বাগানে খেলতে নতুন খেলা রূপের আলো ছড়াই আমি
দূরে দাঁড়া এই আগুনে জলে পড়ে তবু ছুটে যায় আত করে ছোঁয়া দিলে দুনিয়া ভুলে যায় ও আমার বিলেত রাজা কুত 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 তারপর জিএম আশরাফের কণ্ঠে কিনে সাজাইলা দিলি গেলাসে মাইনাসে না পেলাসে। না, ওর কণ্ঠে বেশি ভালো লাগতেছে আর কি। হ্যাঁ, দোলার থেকে ওর কণ্ঠে বেশি ভালো লাগতেছে কি খালি গলায় কথা যদি বলি। হ্যাঁ, কোমর ঘুরায় ঠুমকা দিলে পুরাই দেশি ফিল আছে। না, অটোটিউনের মাধ্যমে গানটা কিন্তু একদম অন্য লেভেলে নিয়ে গেছে আমি মনে করি। হ্যাঁ, অটোটিউনের মাধ্যমে বেশি সুন্দর লাগতেছে খালি গলার থেকে আর কি। ইন্টারভিউ বা লাইভে কণ্ঠ একটু ভিন্ন শোনালেও তবে দুজনের কণ্ঠেই গানটি কিন্তু দারুণ লেগেছে। প্রিন্স সিনেমার আরেকটি আইটেম গান ছিল ডিস্কো সুন্দরী। এই গানটা আসলে এভারেজ একটা গান ছিল আমি মনে করি। হ্যাঁ, জ্বালা জ্বালার তুলনায় অনেক পিছায় থাকবে আর কি। এটাও তো আইটেম গান, জ্বালা জ্বালাও আইটেম গান আমরা বলতে পারি। তাহলে আসলে এই দুটোর সাথে কম্পেয়ার করে 100% জ্বালা জ্বালা অনেক অনেক বেশি আগায়। হ্যাঁ, আমার মতো আর কি। হ্যাঁ, আপনার কাছে কি এটা মনে হচ্ছে কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কাছে এই ডিস্কো সুন্দরী গানটা কেমন লাগছে? আমার কাছে জাস্ট এভারেজ লাগছে। হ্যাঁ, এটি এই গানটিতেও কণ্ঠ দিয়েছেন জিএম আশরাফ ও দোলা রহমান। গানটি একটি ইন্টারভিউতে খালি গলায় গিয়েছিলেন দোলা রহমান। শত প্রেমিক রোজই আসে হার মেনে চলে যায় হয় না যে কারো ঠাই মনে ভালো লাগছে আসলে। অপেক্ষা করে যাই যতনে আমাকে লোকে বলে মানে এই গানটা আসলে কি বলবো, আহামরি তেমন গান না তো। হ্যাঁ, এভারেজ গান আমি বলতে পারি। তো সেই হিসেবে খালি গলা আর অটোটিউনের মাধ্যমে খুব বেশি আর কি ডিফারেন্স বোঝা যেতেছে না। হ্যাঁ, প্রায় সেমই লাগতেছে দুইটা আর কি। আই ডোন্ট নো আপনাদের কাছে গানটি কেমন লেগেছে, কমেন্টে কিন্তু জানাবে। হোয়াটএভার গাইস, তারপর রয়েছে আফরান নিশোর ডগ সিনেমার গান কোথায় পাবো তাহারে। তোকের সাথে বৃষ্টির কথা হয় জানো ফুলে বসে অলি মারাত্মক ইমোশন নিয়ে গানটি গেয়েছেন ফারসা মাহজাবিন, পূর্ণি ও ইমরান মাহমুদুল। জানি না কথাটি কতটুকু যৌক্তিক, তবে এই গানে ইমরানকে না নিলেও কিন্তু পারত। পার্সের অরিজিনাল কণ্ঠে গানটি আমার কাছে বেশ ভালো লেগেছে। তারে না দেখিলে মোরে গঞ্জাল শুধু বারে বারে খুঁজি তার চোখ আহারে ও অসাধারণ লাগতেছে খালি গলায় ওর কণ্ঠে কিন্তু। শুধু গুনে গুনে মোর দিন যায় আমি কোথায় পাবো তাহারে ও তার সাথে ইমরানের কণ্ঠেও গানটি খুব একটা খারাপ লাগেনি। ও দমের টিম সবাই গাইতেছে। এই গানটাও সুন্দর একটা গান ছিল। আপনার কাছে কেমন লেগেছে কমেন্টে জানিয়ে দিবেন। এখন রয়েছে মেগাস্টার শাকিব খানের গত বছরের বরবাদ সিনেমার গান চাঁদ মামা। প্রীতম ও দোলার কণ্ঠে গানটি ইতোমধ্যে 178 মিলিয়ন দর্শক উপভোগ করেছে। দোলা রহমান গানটি একাধিক ইন্টারভিউতে একদম খালি গলায় গিয়েছেন। তুমি পিছা ছাড়ো না আমার ভালোবাসো না বলো কি তফাৎ তোমার মাঝে আর পাগলে ভেলকি মারে তোমার প্রেমের আগুনে। উফ, মানে কি বলবো, আমি যখনই চাঁদমা গানটা শুনি তখনই মানে এত ফানি লাগে। এটা লিরিক্সটাই কিন্তু ফানি ছিল। হ্যাঁ, আপনাদের কার কার কাছে এই চাঁদমা গানটা অনেক ফানি মনে হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, যদিও ঠিক আছে গত বছরের গান, কিন্তু চাঁদমা কিন্তু এখনও চলে আর কি। যদিও দুষ্টু কোকিলের মতো এত জনপ্রিয় হয়নি, বাট তারপরও কিন্তু ভালোই ভাইরাল হয়েছিল চাঁদমা গানটা। সত্য বলতে উইদাউট অটো টিউনে এর চেয়ে ভালো গাওয়া আসলেই অসম্ভব। আর প্রীতম হাসানের কণ্ঠেও গানটি পাওয়া যায়। এরপর বরবাদ সিনেমার নিঃশ্বাস গানটির কথাও না বললেই নয়। লিজেন্ডারি গান। জিএম আশরাফের সিনেমায় গান মূলত এই গান দিয়েই শুরু। দুর্দান্ত গাইছে। তো চলুন আশরাফের একদম
আসল কণ্ঠে গানটি শুনে আসি। প্রতি নিঃশ্বাসে নাম তোমার লেখা আমার মনের ভেতরে। উফ, খালি গলায় কি অসাধারণ লাগতেছে ওর কণ্ঠে গান। উফ, মানে ওই যে কত জনপ্রিয় একজন সিঙ্গার হয়ে যাবে ভবিষ্যতে এখান থেকে বোঝা যায়। মানে ফাটাই দিছে, জাস্ট ফাটাই দিছে এখানে। হ্যাঁ, পুরো দুনিয়া জ্বালিয়ে দেব, করব ছাড়খাড় তোমায় না পেলে। ঝড় হয়ে দিলে সব ধ্বংস করে ওয়াও, এভাবে ওপেনলি এত এনার্জেটিক ভাইবে গাওয়া সত্যি সবার পক্ষে সম্ভব নয়। আসলেই। এরপর আপনাদের আফরান নিশোর সুরঙ্গ সিনেমায় গা ছুঁয়ে বলো গানটির কথা এটাও মনে আছে? অসাধারণ একটা গান ছিল। ছেড়ে যাবে না সুরঙ্গ মুভির ওয়ান অফ দ্য হাইলাইটিং পয়েন্ট ছিল আমি মনে করি এই গানটা। অসাধারণ ছিল গানটা কিন্তু। তোমার তানজিৎ সারোয়ার ও অবন্তী সিদ্ধির গাওয়া এই গানটি আমার কিন্তু ভীষণ পছন্দের। আলিঙ্গনে ভালোবাসার মোহ জেগে ওঠে, সেই মোহ এই গান ছুঁয়ে বলো ছেড়ে যাবে না কখনো তোমার। কোনো ধরনের অটোটিউন ছাড়া তানজিৎ সারোয়ার যখন গানটি একদম রিয়েল ভয়েসে গায় তখন ঠিক এমন লাগে। গোটা পৃথিবীতে খুঁজো আমার মতো কে তোমার এত ভালোবাসে। ওহ, এই মনের ঘরে এসো, এ বুকেরই বা পাশেতে তোমার নাম জপে। তোমার সঙ্গ পেলে কেন দেহ শিউরে ওঠে। গাছ ছুঁয়ে বলো ছেড়ে যাবে না কখনো, তোমার মতো কে আর আছে বলো। বলো উফ, কত অসাধারণ লাগতেছে না? এই গানটাও অসাধারণ একটা গান ছিল, এই কারণে দারুণ একটা ফিলিংস ক্রিয়েট করা গান এই গানটাও কিন্তু আমার কাছে মনে হয় আর কি। হ্যাঁ, গাছ হয়ে বলো ওয়ান অফ দ্য বেস্ট একটা সং বাংলা গানের মধ্যে আর কি। এবার চলুন গানটির ফিমেল ভয়েস অবন্তী সিদ্ধির কণ্ঠে শুনে আসি। গোটা পৃথিবীতে খোঁজো আমার মতো কে তোমার এত ভালোবাসে। এই মনের ঘরে এসো, এই বুকের পাশেতে তোমার নামই জপে। উফ, কি সুন্দর হয়ে গাইছে। একটু আড়াল হলে কেন মনে খোরাক জাগে, তোমার সঙ্গ পেলে কেন দেহ শিউরে ওঠে। ওর কণ্ঠে বেশি ভালো লাগতেছে আর কি। হ্যাঁ হ্যাঁ, আমার কাছে ওর কণ্ঠে বেশি ভালো লাগতেছে কি খালি গলায়। গাও। এই গান ছুঁয়ে বলো ছেড়ে যাবে না কখনো দুজনের কণ্ঠে গানটি অসম্ভব ভালো লেগেছে কিন্তু কি বলেন? তারপর রয়েছে শাকিব খানের প্রিয়তমা সিনেমার অন্যতম রোমান্টিক গান ও প্রিয়তমা। আমার আকাশ নীলে তুমি যে নীলিমা। রাতারাতি জনপ্রিয় হওয়া এই গানটি গিয়েছেন বালাম ও কোনাল। না আসলে এই প্রিয়তমা গানটাও কিন্তু অসাধারণ একটা গান ছিল, এবং রোমান্টিক ঘরানার মধ্যে যে গানগুলো আছে বাংলা, হ্যাঁ আমার মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট সং এই গানটা থাকবে আর কি, টপ 10-এর মধ্যে থাকবে। হ্যাঁ, রোমান্টিক গানের মধ্যে বাংলাদেশের আর কি। কেমন লাগবে যখন বালাম কোনো ধরনের বাদ্যযন্ত্র ছাড়াই একদম খালি কণ্ঠে গানটি গাইবে? যত কথা রাখা ছিল এই বুকে জমা, উফ, যত কথা রাখা ছিল এই বুকে জমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা। ওহ, দারুণ লাগতেছে। প্রিয়তমা, আমার প্রিয়তমা। তারপর আমরা শুনবো কোনাল আপুর কণ্ঠে। পাশে থেকো সুখে দুঃখে জড়িয়ে অভিনয়ে আগদারি মায়া দিয়ে ছড়িয়ে ওহ, অসাধারণ লাগতেছে ওর কণ্ঠে। তুমি তুমি শুধু তোমারই উপমা। আমি ওহ, দারুণ হয়েছে এই গানটা। অংশটুকু কেমন লেগেছে তা নিয়ে আমি কিছু বলবো না, আপনাদের মতামত কমেন্টে দেখতে চাই। এনিওয়ে গাইস, এরপর রয়েছে শাকিব খানের তুফান সিনেমার গান লাগে উড়াধুরা। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়াধুরা। আমার মনে হয় আইটেম গান সব থেকে বেশি এবং সবার প্রথমে যেই গানটা সবচেয়ে বেশি ইম্প্যাক্ট ক্রিয়েট করছে বাংলা সিনেমাতে আমার মনে হয় লাগে ওরা ধরা, তারপর হচ্ছে দুষ্টু কুকিল। হ্যাঁ, মানে দুষ্টু কুকিলের ইম্প্যাক্টটা বেশি বড়, কিন্তু শুরুতে তো লাগে ওরা ধরাই বের হয়েছিল, তাই না? প্রীতম হাসান ও দেবশ্রী অন্তরার কণ্ঠের জাদুতে গানটি ইতিমধ্যেই 500 মিলিয়ন ভিউজের মাইল ফলক ছুঁয়ে ফেলেছে। শেখাবো প্রেম মরে দিও না ধরা, ধরা দিলে তোমার মন। যাই হোক, দেবশ্রী অন্তরা গানটি
অনেক ইন্টারভিউতে লাইভ পেয়েছে। সখাবো প্রেমে মরিবে ধরা ধরা দিলে তোমার মন ভাঙা হবে ঘোরা ঘোরা তুমি কোন শহরের মায়া গো লাগে ধরা ধরা সুন্দর লাগতেছে আপনাদের। ওফ, মানে আমার মনে হয় এরকম লেভেলের প্রোডাকশন বাংলা ইন্ডাস্ট্রির আগে দেখে নাই। হ্যাঁ, লাগে ওরা দৌড়াতে যেই লেভেলের প্রোডাকশন কোয়ালিটি ছিল মিউজিক ভিডিওতে, না দুর্দান্ত ছিল কিন্তু। এবার শুনবো প্রীতম হাসানের কণ্ঠে। হ্যাঁ, গানটি তিনি একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন। বিয়ের অনুষ্ঠানে আবার দুষ্টু কোকিল গানটিও রয়েছে। দুষ্টু কোকিল ডাকে রে মানে কি বলবো, দুষ্ট কোকিল তো বাংলাদেশের ইতিহাসের সব থেকে বেশি ভাইরাল গান, তাই না? হ্যাঁ, দুষ্ট কোকিল এক নম্বরে থাকবে ভাইরালের দিক দিয়ে আর কি। হ্যাঁ, বেশি ইম্প্যাক্ট ক্রিয়েট করার দিক দিয়েও। তারপরে ছিল লাগে ওরা দৌড়া থাকবে, কিন্তু যেহেতু লাগে ওরা দৌড়াটা আগে বের হয়েছিল এই কারণে ছিল শুরুতে আমি লাগে ওরা দৌড়ার কথা বললাম। হ্যাঁ, বাংলাদেশের যে মিউজিক ভিডিওগুলা সেগুলো কোন স্ট্যান্ডার্ডের হবে হ্যাঁ ভবিষ্যতে, সেটার একটা মাইল ফলক ক্রিয়েট করছিল আমি মনে করি। হ্যাঁ, যে মাইল ফলকটা প্রথমে ক্রিয়েট করছিল লাগে ওরা দৌড়া, যেহেতু লাগে ওরা দৌড়া আগে বের হয়েছে, তাই না? তারপরে ছিল এই দুষ্ট কোকিলটা। জানলে অবাক হবেন, এই গানের সর্বমোট ইউটিউব ভিউজ 590 মিলিয়ন প্লাস। স্বাভাবিক, এটা হবে। যা বাংলা গানের মধ্যে সর্বোচ্চ। অবশ্যই, গানটিতে এটা তো কণ্ঠ হবেই। দিয়েছেন ভারতের আকাশ সেন ও বাংলাদেশের কণা। যাই হোক, কারণ হলো আপনি একটু চিন্তা করেন যে এই গানটা কোথায় চলে নাই, সব জায়গায় চলছে। হ্যাঁ, বাংলাদেশ বলেন, ভারতে বলেন, ইভেন অন্যান্য রাষ্ট্রগুলোতেও সমান তালে চলছে। এত বেশি ভাইরাল গান ছিল, তাই না দুষ্ট কোকিল গানটা। চলুন গানের কিছু অংশ একদম খালি গলায় কণা আপুর কণ্ঠে শুনে আসি। চোখে চোখে কথা বলো মুখে কিছুই বলো না ভালোবাসার নামে কেন করো শুধুই চলো না ওহ, সুন্দর লাগতেছে অনেক। থাকলে তুমি আশেপাশে তুমি আমার আবেগ আসে প্রেমের লাগে বুকটা করে আপু দুষ্টু কোকিল ডাকে রে মনে পাশে এবার আকাশ দাদা আপনি। নদীর বুকে চর আমি কি তোর পর আকাশ ভরা চাঁদের আলোয় বাঁধবো সুখের ঘর নদীর বুকে চর আমি কি তোর পর আকাশ ভরা দুজনের কম্বিনেশনে গানটি বেশ ভালোই লেগেছে, তাই না? এবং আমাদের লিস্টের একদম সর্বশেষে রয়েছে ঈশ্বর গানটি। তুমি এই রোদের মতো আমি তোমায় মানছি রিয়াদের কণ্ঠে শাকিব খানের অভিনয়ে গানটি ছিল এক বিশেষ অনুভূতিময়। ঈশ্বর কি তোমার আমার মিলন দেখতে পারতো না চলুন দেখি রিয়া গানটি খালি গলায় কেমন গায়। তুমি এই রোদের মতো আমি তোমায় মাখছি গো তুমি এই মেঘের মতো বৃষ্টির আশায় থাকছি গো আমার কাছে মনে হয় খালি গলায় গানটি অরিজিনাল থেকে বেস্ট। তুমি সব ভালো আমার তুমি সব ভালো আমার অন্ধকার তোরা তবে কি বৃথা যাবে প্রেম প্রার্থনা ঈশ্বর কি তোমার আমার মিলন দেখতে পারতো না এটা আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে ওয়ান অফ দ্য বেস্ট গান এভার, মানে সর্বকালের সেরা একটা গানের যদি আমরা লিস্ট করি তার মধ্যে থাকবে এই গানটা। ঈশ্বর গানটা এতটা মারাত্মক লেভেলের গান ছিল। হ্যাঁ, ঈশ্বর গানটা ফেভারিট না এরকম কোনো মানুষ আমার মনে হয় নাই, সবারই ফেভারিট গান ঈশ্বর গানটা। হ্যাঁ, আপনাদের কাছে ঈশ্বর গানটা কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যে খালি গলায় গাইছে দুর্দান্ত হয়ে গাইছে, দুর্দান্ত। হ্যাঁ, খালি গলায় অসাধারণ লাগতেছিল এবং অটোটিউনের মাধ্যমে তো অসাধারণ হয়েছে এই গানটা, তাই না? যার জন্য লিজেন্ডারি একটা গান হয়ে গেছে। এটি ভিডিওটা কিন্তু আসলে অসাধারণ ছিল, কারণ আপনি আপনার ফেভারিট শিল্পীকে যখন খালি গলায় গাইতে দেখবেন তখন কিন্তু আলাদা একটা অনুভূতি কাজ করে। হ্যাঁ, আমাদের মনে কিন্তু মাঝে মাঝে চিন্তা হয় যে এরা এত সুন্দর হয়ে গাইতেছে মুভির মধ্যে, আসলে খালি গলায় কেমন লাগে তাদের কণ্ঠে, তাই না? সেটা কিন্তু অনেক সময় আমাদের জানার আগ্রহ থাকে। তো সেই জিনিসটা আমরা দেখতে পারলাম এবং এখানে বেশিরভাগ শিল্পী যারা গাইছে সবার কণ্ঠই এত বেশি সুন্দর যে খালি গলায়ও কিন্তু অসাধারণ লাগতেছিল, কারো গলায় কিন্তু খারাপ লাগতেছিল না। দুই একটা গান আছে যেগুলা অটোটিউনের মাধ্যমে নেক্সট লেভেলে চলে গেছে, কিন্তু তারপরও খালি গলায়ও কিন্তু অসাধারণ লাগতেছিল গানগুলো। যেমন আমরা এখানে নিঃশ্বাস গানের কথা বলতে পারি। নিঃশ্বাস গানটা এতটাই দুর্দান্ত একটা গান, সেই গানে আপনি কিছু চিন্তা করেন খালি গলায় কত অসাধারণ লাগতেছে,
কিন্তু অটো টিউনের মাধ্যমে কিন্তু নেক্সট লেভেলে চলে গেছিল। তো সেই জিনিসটা কিন্তু আমরা ঈশ্বর গানের ক্ষেত্রেও বলতে পারি। ঈশ্বর গানটাও কিন্তু মানে বাংলাদেশ ইতিহাসে অন্যতম সেরা একটা গান আমি মনে করি। সেই গানেও কিন্তু শিল্পীটা যখন খালি গলায় গাইতেছে তখন কতটা মারাত্মক লাগতেছে শুনতে। সেই সাথে যখন আপনি অডিও মিক্সিং এর মাধ্যমে শুনবেন গানটা, তখন তো এক লিজেন্ডারি গান হয়ে যাবে, এটাই স্বাভাবিক, তাই না? কারণ গানের লিরিক্সগুলো এত অসাধারণ ছিল ঈশ্বর গানের, তাই না? তাছাড়া আমরা যে পরি গানটা শুনলাম সেখানেও আপনি ইমরানের কণ্ঠ দেখেন, ইমরান এত সুন্দরভাবে গাইছে পরি গানটা, জাস্ট অসাধারণ, জাস্ট অসাধারণ। হ্যাঁ, অটো টিউনের মাধ্যমে অসাধারণ লাগতেছিল পরি গানটা, আর খালি গলায় যখন গাইতেছে ইমরান তখনও কিন্তু মারাত্মক লাগতেছিল। আর আমার মনে হয় শিল্পী হিসেবে ইমরানকে হেট করে এরকম কেউ নাই। আমার মনে হয় না বাংলাদেশে এরকম কেউ আছে যে ইমরানকে হেট করতে পারে তার এই গুণের জন্য, তাই না? কারণ ইমরানের কণ্ঠ এতটাই সুন্দর, এতটাই জাদুকরী কণ্ঠ, তো এখানে খারাপ লাগার কোনো প্রশ্নই আসে না, তাই না? যাই হোক, কি আমার কাছে তো ভিডিওটা অসাধারণ লাগছে। আপনাদের কাছে এই ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনাদের কাছে কোন শিল্পীর গানগুলা খালি গলায় শুনতে আরো বেশি ভালো লাগতেছিল সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর শাকিব খানের 10টা রোমান্টিক গানের উপর কিন্তু আমার রিয়াকশন দেওয়া হয়েছে। আপনারা যদি সেই ভিডিওটা না দেখে থাকেন তাহলে এখানে ক্লিক করে দেখে আসতে পারেন। আজ আসি, আল্লাহ হাফিজ।